ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. وقال رسول الله صلى الله عليه وسلم اللهم اجعل سريرتي خيرا من علانيتي واجعل علانيتي صالحا أو كما قال عليه الصلاة والسلام. পরিষ্কার শোনা যায়? এদিকে শোনা যায়? আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীন দিয়েছেন। আর দ্বীন মানে ঈমান এবং আমল। মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। যে নেক আমল করে, পুরুষ হোক বা নারী হোক, এবং সে ঈমানওয়ালা। ঈমান এবং আমল এটাই দ্বীন। আর যে দ্বীনের উপর চলে, আল্লাহ তাআলা তার জন্য দুনিয়াতেও ভালো জীবনের ওয়াদা করেছেন, আখিরাতেও ভালো জীবনের ওয়াদা করেছেন। পরিষ্কার ভাবে না বললেও মুসলমানদের মধ্যে অনেকের মধ্যে একটা অস্পষ্ট ভাবে ধারণা আছে যে দ্বীনের উপর যদি চলে তাহলে আল্লাহ তাআলা আখিরাতে তাকে ভালো জীবন দেবেন, কিন্তু দুনিয়াতে একটু অসুবিধার মধ্যেই থাকতে হবে। এই জাতীয় একটা ধারণা প্রচলিত। অর্থাৎ দিন দিয়ে দুনিয়াতে খুব সুবিধা হয় না, কিন্তু আখিরাতে ভালো জীবন পাবে। আর এই কথা আল্লাহ রাসূলের নয়। আল্লাহর কথা দুনিয়াতেও ভালো জীবন, আখিরাতেও ভালো। এরকম ধারণা কেন হলো? একটা হলো যে আল্লাহ ওয়ালাদেরকে জাহিরি ভাবে দেখতে মনে হয় অনেক কষ্টের মধ্যে আছে নাকি, তাদের জীবন চর্চার মধ্যেও এই কথাগুলো পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কষ্ট করেছেন, সাহাবারা কত কষ্ট করেছেন, এবং এখন পর্যন্ত যারা জিন্দা তাদেরকে নানান ধরনের কষ্টের মধ্যে দেখা যায় বা শোনা যায়। এই হলো একটা কথা। আর আরেক হলো যে আমরা নিজেরাও অনেকটা দিনের উপর চলি, আর এরপরেও দেখি নানান সমস্যা আছে। তো নিজের জীবন থেকেও অনেক সময় এই কথাই বের হয়। আর যদি আমার এরকমই বিশ্বাস হয় যে দিনের উপর চললে আমার আখিরাতে ভালো জীবন পাবো, অথচ আমি আখিরাতেও ভালো জীবন চাই, দুনিয়াতেও ভালো জীবন চাই, তাহলে দুনিয়ার ভালো জীবন পাওয়ার জন্য দিনের বহির্ভূত কিছু করতে হবে। শুধু দিন করে তো হচ্ছে না। শুধু দিন করলাম, আখিরাতে ভালো জীবন পেলাম, দুনিয়াতে তো কিছু করতে হবে। তো তখন এই কথাই তার স্বাভাবিক পরিণতি, স্বাভাবিক সিদ্ধান্ত দুনিয়ার ভালো জীবন পাওয়ার জন্য কিছু করতে হবে। আর যেটা দিন নয়, দিনের বাইরে কিছু। আর দিনের বাইরে কিছু করা মানে হচ্ছে কোনো খারাপ কাজ করা। সত্যের বাইরে বহির্ভূতি আছে, মিথ্যা আছে। সত্য কথা বললে বা সত্য কাজ করলে বা ভালো কাজ করলে আখিরাতে ভালো জীবন পাওয়া যায়। দুনিয়ার ভালো জীবন পেতে হলে তাহলে সত্যের বাইরে বা ভালোর বাইরে কিছু করতে হবে। সত্যের বাইরেটা হচ্ছে মিথ্যা, আর ভালোর বাইরেটা হচ্ছে খারাপ। তো সেজন্য একে বুঝে শুনেই, একেবারে যে না বুঝে তা নয়, বুঝে শুনেই কেউ খারাপ কাজেও হাত দেয়। দুনিয়ায় তো থাকতে হবে। আল্লাহ তাআলা দুই ভিন্ন জগৎ বানাননি। আর আল্লাহ তাআলা এই কথা বলেননি যে দিন দিয়ে শুধু আখিরাত পাওয়া যাবে, এই দুনিয়ার জীবনের জন্য অন্য কিছু করতে হবে। ওর মানুষ নিজেই ঠিক করে ফেলে যে দুনিয়াতে তার বাইরে কিছু করা হবে। আবার অনেকে ধারণা করে যে দুনিয়ারও মালিক। কেউ জিজ্ঞেস করে যে দুনিয়াতে তুমি
নামাজ পড়ো, রোজা রাখো, হজ যাকাত করো, ভালো মানুষ, আবার মিথ্যা কথাও বলো, ধোকাও দাও, ঘুষও দাও, অন্যায় কাজও করো, দুটো কেমন করে? তো সে বলে যে দুনিয়াতেও ঠিকতে হবে, কিছু করার দরকার, নইলে তো হয় না। দুনিয়া কি আল্লাহ আল্লাহর মালিকানার মধ্যে নয়? নিশ্চয়ই আল্লাহ মালিকানার মধ্যে। তবে হ্যাঁ, কথা তো ঠিক, তবে সেও বলে তবে। আর কথা শেষ বন্ধু এরকম একটা ধারণা দাঁড়ায় যে দুনিয়ারও নীতিগত মালিক তো আল্লাহ, কিন্তু অবস্থা এরকম বর্তমানে কিছুটা বেদখল হয়ে গেছে। শয়তান এবং পাবলিক মিলে অনেকটা তাদের দখলে নিয়ে নিয়েছে। তো সেই হিসাবে এতে কথা মানতে হয়। একজন ভালো মানুষ, সৎ মানুষ, সৎ চাকরি করেছে, সারা জীবন অল্প অল্প করে সঞ্চয় করে চলে কষ্ট করে একটা বাড়ি বানিয়েছে। বাড়ি হয়ে গেছে বেদখল, সন্ত্রাসীরা দখল করে ফেলেছে। ওই বাড়িতে গিয়ে ভাড়া থাকবে একজন, সে অত ভালো মানুষও নয়, কিন্তু সন্ত্রাসীরা মোটামুটি ভালো মানুষ। তো লোকে বললো যে এই বাড়ি ভাড়া নিতে হলে মূল মালিক ওই মাস্টার সাহেব, যিনি সবাই জানে একজন ভালো মানুষ, একদম ভালো জীবন, ওনার বাড়ি এটা। কিন্তু ভাড়া নিতে হলে তুমি ওই যাদের দখলে আছে সন্ত্রাসীরা, তাদের কাছ থেকে ভাড়া নিতে হবে, কারণ এটা ওনার কাছে ভাড়া নিয়ে লাভ নেই, থাকতে হলে ওদের অনুমতিতে থাকতে হবে। সেগুলো কোনো তো অন্যায়। ওনার বাড়ি ওনাকে ভাড়া দেবো, ওনার বাড়ি অন্যের কাছে ভাড়া দেবো, থাকবো, তো আমার নিজের থাকা তো নেওয়া হবে না। এগুলো যে নেওয়া হবে না, হলে তুমি বিচার করে দেখো, তুমি অবস্থা হবে। তো শেষ পর্যন্ত সে সন্তানদের কাছেই ভাড়া নেবে, ওদেরকেই ভাড়া দেবে। কিন্তু মনে মনে হবে আমার একটা অপরাধ বোধ আছে, তার সাথে আমি ঠিক করছিলাম। তো প্রত্যেক মাসে ওই সন্ত্রাসীদেরকে ভাড়া দিয়ে আসে, আর তারপর আবার মাস্টার সাহেবের কাছে, যিনি মূল মালিক, আর ওনার কাছে যায়, আর গিয়ে বলে যে স্যার আপনার বাড়িতে আপনার হুকুমই তো আছে, আপনি যদি থাকতে না দিতেন তো আমরা থাকতে পারতাম না, আপনার অনুগ্রহ বড় মেহরবানি। উনি শুনে পয়সা তো যাবে, কিন্তু বলে আপনার অনুগ্রহ কেন, বলে যে তার বিবেককে একটু শান্ত করার জন্য। তো ভাড়া যে সন্ত্রাসী থেকে যারা দখল করে রেখে দেয়, আর মূল মালিক যিনি, ওনাকে গিয়ে বলে আসে যে আপনারই মেহরবানি আমরা বাড়িতে আছি। আমাদের জীবনে অনেক ধরনের চোরে ডাকাতি করে, পরের জমি দখল করে বিরাট বাড়ি বানালাম, কিন্তু আল্লাহ থেকে একেবারে নারাজ না হয়ে যায়, সেদিন উপরে বড় করে লিখলাম হাজার সব দিয়ে। কিন্তু বাস্তবে কার ফজলে করেছিলেন ভালো করে জানেন। জমি পাকুর থেকে এসেছে আর টাকা কোথা থেকে এসেছে, এই তো অত বড় করে কেন লিখলাম হাজার সব আল্লাহ যাতে নারাজ না হয়ে যায়, নীতিগত ভাবে যেটা স্বীকার করে, যেটা আসলে উনার। তো আমরা ওরকম বিভক্ত দিনের উপর ও জানতেই চলবে, আর একেবারে ও জানতে চাও না, কিছু আবার জেনে শুনেও, কারণ আল্লাহ দিন উপর ইত্তেহা হতে পারে। ভোপালে একজন হিন্দু মুসলমান হয়েছে, আর নামাজ করে, কিন্তু তার আগের যে অভ্যাস ছিল পূজা করা, ওটা একটু বাকি রেখেছে। সকালবেলা প্রতিদিন গোসল করে, আর গোসল করবার সময় সূর্যের দিকে ঘুরে গোসল করে, সূর্য উদয় হচ্ছে তার সময় একটু পানি ছিটে আর কিছু মন্ত্র করে, ওরা ওদের ভাষা বলে চড়াও, সূর্যকে চড়াও দেয়, ওরা পূজা করে। নাম করে একজন আলিম ছিলেন,
ইমরান মিয়া উপরে যারা গেছে বহুত বড় মসজিদে গেছে তার কথা ওই ইমরান মিয়া উদ্যোগে করা হলো নাম করে যারা আলিম ছিলেন ইমরান মিয়া খবর পেলেন খবর পেয়ে তাকে ডাকালেন ডেকে জিজ্ঞেস করলেন যে তোমরা মুসলমান হয়েছে হ্যাঁ নামাজ পড়ো রোজা রাখো হ্যাঁ দেখি লোকেতে বলে যে তুমি নাকি সূর্যকে चढ़ा दो तो पूजा करो हाँ जी उनको भी नाराज नहीं करना चाहिए একটু করি তাদেরকেও একেবারে খেপানো ঠিক না আমাদের দিন অনেকটাই ধরছে যে অন্যের কথা মেনে চলতে শুধু আল্লাহর কথা বলে চললাম যেমন পাড়া যে সন্ত্রাসী যারা আছে এদেরকেও যদি একটু খুশ না রাখে সমাজ আছে দেশ আছে মা বাবা আছে শ্বশুর শাশুড়ি আছে বউ বাচ্চা আছে তার ক্ষেত্রে ছিল ও দেবদেবী তাদেরকে একটু পূজা দেয় আমাদের ক্ষেত্রে হয়তো দেবদেবী নয় কিন্তু সমাজ সরকার কেউ যদি পাড়ার মধ্যে ওরকম উল্লেখযোগ্য সন্ত্রাসী থাকে তো তাদেরকেও একটু খুশ রাখতে হয় টাকা পয়সা যদি থাকে তো মসজিদ ওয়ালা চাচ্ছে তাকেও দেয় মিলাদ ওয়ালা চায় তাকেও দেয় সিভিক ক্লাব চায় তাকেও দেয় পূজাওয়ালা চায় তাকেও দেয় কারণ এদেরকে সবাইকে একটু ঠান্ডা রাখতে হবে মসজিদ ওয়ালা যদি খেপে যায় বেশি কিন্তু তো করবে না কিন্তু পড়াশোনা আছে একটু ভালো থাকাই দোকান আর পূজাওয়ালার ব্যাপারদেরও বাংলাদেশে যদি পূজার টাকা না দিই তাহলে যে পিঠাবে তা নয় তবুও নিরাপদ থাকাই ভালো সব দিকে খুশ রেখে চলতে চাই আল্লাহ তাআলা দিন দিয়েছেন যে শুধু আল্লাহকে মানে লা ইলাহা ইল্লাল্লাহ অন্য কেউ নেই আরো 10 জনের সাথে সমঝোতা করে একটা দিনের উপর চলবে এরকম একটা সমঝোতার দিন বরং এক আল্লাহর কথার উপরই মোত্তান হয়েছে তাতে বাকি যা করে বলবে আর এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে দাওয়াত দিয়েছেন সব কাফির মুশরিকরা ওনার বিরুদ্ধে গিয়েছে আর তারা বারবার তো প্রস্তাব দিয়েছে যে আমরা একটা সমঝোতা করে নিই কাফিরদের পক্ষ থেকে এই জাতীয় প্রস্তাব বহুবার এসেছে ঠিক আছে তোমার আমরা পারে দিচ্ছি না তুমি একটু তোমার অবস্থান থেকে একটু একটু নড়ে যাও অনড় হওয়ার ঠিক না মিলেমিশে এটা থাকে কিন্তু আল্লাহ তাআলা না তুই একেবারে অনড় থাকে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন তোমাকে সমঝোতা কোনো ব্যাপার নেই মুসা আলাইহিস সালাম ফেরাউনের বাড়িতে বড় হয়েছে আল্লাহ তাআলা ওনাকে দাওয়াতের কাজ দিলেন ফেরাউন বাড়ি বেরোয়ার পর আল্লাহ তাআলা চাইলে মধ্যে চাপের ঠিক আছে ফেরাউন বাড়িতে থাকো আর ওই বাড়ির সুবিধা গুলো না আর এই বাড়ির সুবিধা ভাত খাবারের সুবিধা না ফেরাউনের বাড়িতে যে থাকে এই পরিচয় যথেষ্ট পাড়ায় গিয়ে যদি কথা অনুমোদনের কথা বলেন আর কেউ জিজ্ঞেস করছে তুমি কে আমি কে চিনো না কোথায় থাকি দেখে তো এই কথা বললে যথেষ্ট ছিল এরকম বিরাট সুবিধা দাওয়াতের জন্য আর কিছু হতেই পারে না আজকাল যেরকম বাইরে জায়গায় জায়গায় কোথাও কোনো অসুবিধা থাকে ওটা আমার সাথে বলে যোগাযোগ করেন এই নেন কাজ তো কাজের বহর দেখে ঘাপিয়ে যায় এই সুবিধা তো মুসা আলাইহিস সালামের কাছে মারাত্মক ভাবে একেবারে ফেরাউনের পালার ছেলে আর পরবর্তীতে রাজা বাদশা সম্রাট যা কিছু বলা হোক কিন্তু আল্লাহ তাআলা এই জাতীয় সমঝোতার দিন করতে প্রথম থেকেই একেবারে আলাদা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মক্কাতে উনার অবস্থানও অত্যন্ত ভালো ছিল। কুরাইশের কাছে খুব প্রিয়, এত বেশি প্রিয় যে অতীতে কেউ এত বেশি প্রিয় হয়েছে যে বিশ্বাসে পাওয়া মুশকিল। আরব সমাজে বয়সের কদর সাংঘাতিক ছিল। মুরব্বীদের উপস্থিতিতে একটু কম বয়স করে যে কোনো কথাই বলতো। সেই সমাজে বাইতুল্লাহ যখন আবার পুনর্নির্মাণ তারা করল, মেরামতে আবার করল, আর হযরত আসওয়াদকে তার জায়গায় বসাবে, আর এটা একটা বড় মর্যাদার ব্যাপার, এটা কে নিয়ে বসাবে, আর কেউ কোনো ব্যাপারে একমত হতে পারছে না। এই ফয়সলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে দেওয়া হবে, উনি যে ফয়সলা করেন সেই ফয়সলা মেনে নেওয়া হবে। আর তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 18 মতো। এটা বড় আশ্চর্য। এখানে কুরাইশের বড় বড় বয়স্ক মুরব্বীরা আছে, সেই বয়স্ক মুরব্বীদের উপস্থিতিতে 18 বছর একটা ছেলে আমাদের বলে ছোকরা, এটা বড়ই ব্যতিক্রমী ঘটনা। ওনার হাতে ফয়সলা দেওয়া ব্যতিক্রমী না, 18 বছরের ছেলের হাতে মুরব্বীদের সব ফয়সলা দিয়ে দেওয়া, এটা খুবই ব্যতিক্রমী ঘটনা। আর এইটা এই ব্যতিক্রমী ঘটনা এই জন্যই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসাধারণ ভাবে প্রিয়, শুধু প্রিয় নয়, শুধু প্রিয় দেখো না, অসাধারণ ভাবে প্রিয়। এই জন্য সবাই এই মুরব্বীরা ওইখানে নিবে। আর এই কুরাইশদের ওখানে দিনে নাচ করতে হবে, এই সুবিধা, বিরাট সুবিধা। এই সুবিধায় দিনে কাজ করবে, কিন্তু আল্লাহ তাআলা এমন ভাবেই করবেন, দিনের দাওয়াতকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন ভাবে দেওয়া যে সব কুরাইশের বিরুদ্ধে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দাওয়াত দিতেন, ওই দাওয়াতের মধ্যে তাদের বিরুদ্ধে কথা বলা, যদি এমন ভাবে ভাষা পরিবর্তন করতেন, যেদিকে আল্লাহর কথা মানো, কেউ জিজ্ঞেস করলো যে বাকি দেবদেবী, ভাই ওসব ব্যাপারটা আমি কিছু বলছি না, আল্লাহর কথা মানো, চিন্তা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় প্রকাশ্যে আর বড় জোরে এই সবগুলোকে বাতিল করে, এই কথা তারা বারবার করে প্রস্তাব দিয়েছে, ঠিক আছে তুমি তোমার কথা মানো, আমাদের এদের বিরুদ্ধে কিছু বলবে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরুদ্ধে বলবে, আর এই জন্য তারা বিরুদ্ধে চলে গেল সব বড় অংশ। কারণ আল্লাহ তাআলা এই যে দিন দিয়েছেন, এটা প্রথম থেকে পরিষ্কার ভাবে এটা কারো সংস্থা করে আল্লাহ তাআলা দিন দিলেন। আল্লাহ তাআলা বড় মেহেরবানি করে আমাদেরকেও দিন দিয়েছেন, আর আমরা জন্য এই দিনের উপর পরিপূর্ণ ভাবে, আর এটার জন্য বড় জবরদস্ত মেহরবানি। নাহলে আমাদের স্বাভাবিক প্রবণতা হচ্ছে যে সবার সাথে মিলে চলে চলছে, এই কথা মানবো, ওই কথা মানবো। হজের সফরে ছিলাম, তো ওরা প্লেন পক্ষ থেকেই মাটির টুকরো দিয়েছে তৈমুমকে বাঁচবে, নামাজের ওয়াক্ত হয়নি, আগে থেকে টুকরা দিয়েছে যে তৈমুম করে রাখো। আমার আশেপাশে যে কয়জন ছিলেন, তাদের মধ্যে একজন পোশাক দিয়ে মনে হলো কিছু আলিম হতে পারে না, সব আলিমের সব মোস্তাদের সব জানা থাকে তা তো নয়। তৈমুমের ব্যাপারে শুনেছি মোস্তা হইল যে ওয়াক্ত হওয়ার পরে তৈমুম করতে, ওযু যখন আগে থেকে করে রাখা যায় তৈমুম তা না, কারণ তৈমুম হচ্ছে মাজুরের মশলা, অপারক। অপারক এটা ধারণা বা কল্পনার ব্যাপার নয় যে অগ্রিম আমি চিন্তা করে রাখলাম যে অপারক হবো, ওয়াক্ত হওয়ার পরে যখন আমি উপস্থিত হবার তবে আমার অপারকতা প্রমাণিত, তখন তৈমুম করি। আর ওয়াক্ত কি হয়নি, আর অপারক মনে তৈমুম করলাম, তখন কাল্পনিক অপারক। আমার কাছে যারা তারা তৈমুম করতে পারছে না, আমি যে বললেন যে তৈমুম তো আমার পরে করতে পরিচয় নাই, কিন্তু আমার কোনো সে ভেঙে গেল চাই যেটা আহ্বাবটা আছে তখন সে মানল, কিন্তু
এরপরও সংবিধান যারা ছিল তারা আবার মানল, তো তারা না মানাতে সেও এখন চিন্তার মধ্যে পড়েছে, আবার আমার পাশে আমার মশলার পর চলে না, দলের মশলার পর চলে, তো সে দুজন তাদের মশলায় চলে গেছে। ছোট বড় বিভিন্ন ব্যাপারে আমরা এদিক ওদিক মিলে জুলে চলবে, এটা কি প্রয়োজন আছে নাকি? আর কি প্রয়োজন পড়ো আপনার? আল্লাহ তাআলা আমাদের দিন দিয়েছেন, এই দিনের সাথে কোনো কিছু মেলানো না, পরিষ্কার ভাবে দিনের উপর কিন্তু একসাথেই যে হয়ে যাবে তা না, কিন্তু ওইটাকে লক্ষ্য করেই চলবে। আর পরিপূর্ণভাবে যখন আমি নির্ভর করবার চেষ্টা করব, আল্লাহ তাআলা ক্রমে ওইটাকে সহজ করে। যত কঠিন মনে হয় আল্লাহ ওদের সাহায্য আসবে, আর ওই অসুবিধাগুলো ক্রমে দূর হয়ে যাবে। করে এসে কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানলেন না, না মানাতে অসুবিধা ঠিকই হবে, আর মক্কা ছাড়তেও হবে। কিন্তু পরবর্তীতে আবার আল্লাহ তাআলা সম্পূর্ণ কুরাইশকে অনুগত বানিয়ে দিলেন। আর যখন অনুগত বানালেন তখন এরকম মিলেমিশে সমঝোতার ব্যাপার নয়, একেবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিনকে নিয়ে এসেছেন ওই দিনকে তারা পরিপূর্ণভাবেই মানে। আল্লাহ তাআলা বড় মেহেরবানি করে আমাদেরকে দিন দিয়েছেন, আমি যে দিনের উপর চলব। কিন্তু আমার চলা যেন পরিপূর্ণ হয়, কমপক্ষে সম্পূর্ণ দিনের উপর চলবার চেষ্টা করব। একটা ভুল বা ত্রুটি আমাদের পক্ষ থেকে প্রায় হয়ে থাকে যে দিনের কিছু অংশ আছে বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে জড়িত, হাত পা চোখ কান এগুলো দিয়ে করা রাখা, আর কিছু অংশ আছে মনের ভিতরে রাখা। বাইরের আহকাম যেগুলো, এগুলো তো মোটামুটি সহজভাবে আদায় করেন। মনের ভিতরে আহকাম যেগুলো আছে সেগুলোর দিকে খেয়ালই করি না, আদায় করা তো দূরে কথা, আংশিক হবে। আর আল্লাহ তাআলা যে আমাদেরকে ভালো করে ওয়াদা করছেন দুনিয়াতে আখিরাতে, এটা আংশিক দিনের উপর নয়, পরিপূর্ণ দিনের। আর আমি যদি কিছু অংশ মানলাম কিছু অংশ মানলাম না, কিছু করলাম কিছু করলাম না, আংশিক হবে। আর আংশিক দিনের উপর চলে পূর্ণ ফায়দা আশা করা যায়। পূর্ণ ফায়দা পেতে হলে পূর্ণ দিন উপর চলতে হবে। আহকামের কিছু অংশ থাকে বাইরে দেখা যায়, আর কিছু অংশ থাকে মনের ভিতরে, সরাসরি ওইটা তার একেবারে নিয়ন্ত্রণ নেই, কিন্তু ওইটা করার জন্য তার উপযুক্ত চেষ্টা করে। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। সফলকাম ঈমানদাররা যারা নামাজের মধ্যে আল্লাহর ভয় রাখে। আমরা নামাজ পড়ি কিন্তু নামাজের মধ্যে আল্লাহর ভয়ের যে সিফত থাকা মনের ভিতর, ওইটা প্রায় করিও না, আর ওইদিকে খেয়ালও নেই। নামাজ তো পড়লাম, তারপর আমি আশা করছি যেহেতু নামাজ পড়েছি নামাজের পুরা ফায়দা পাবো। আমার নামাজ ছিল আংশিক, বাহ্যিক অংশ ছিল আর ভিতর অংশ ছিল না, তো ফায়দা আমি বাহ্যিক পাবো, ভিতরে পাবো। আর ভিতরে ফায়দা কি? যে জিনিসের প্রায় আমরা অভিযোগ করে থাকি বা অনুভব করি যে পেরেশানি তো কমে না, এই যে সবচেয়ে বেশি বলিও শুনিও। নামাজও পড়লাম, রোজাও রাখলাম, যাকাতও দিলাম, তো পেরেশানি তো কমে না। তারপর কে বলে যে চিল্লায় গেলাম, আবার ওই কথা, পেরেশানি তো কমে।
তারপর কেউ বললো যে তুমি পীরের কাছে যান, কিছু অজিফা শিখেন, তো অজিফা দেখা করে তো তাও করলাম, আবার গ্রুপ রয়ে গেল যে পেরে গেল। কারণ কিছু করছি আর কিছু করছি, নামাজ তো পড়ছি আর আমি মনে করছি সম্পূর্ণ আদায় হয়েছে, কিন্তু আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজের মধ্যে আল্লাহর ভয় মনে রাখে। অঙ্গ প্রত্যঙ্গের অংশ আদায় করলাম, আন্তিক মতো করলাম, রুকু সিজদা মতো করলাম, মনের ভিতরের যে অংশ, ওই অংশ ঠিক মতো করলাম। বলবে যে ওই অংশ তো আমার মনে দখল নেই, মন কোথায় কোন দিকে চলে যায়, সে কথা সত্য, দখল নেই। আর যেটা করতে পারি না, আমার দখল নেই, আল্লাহ তাআলা ওইটা ব্যাপারে আমাকে বাধ্য করতেন না, কিন্তু আনুষঙ্গিক জিনিসগুলো করা। এমন এক জায়গায় গেলাম যেখানে চোখের সামনে না যায় জিনিস, আমার চোখ পড়ছে, অন্ধ করে তো থাকতে পারি না, চোখ বন্ধ করে থাকবো, সুন্দর খাবো, চোখে পাগল বলবে, অন্ধ মারা হয়ে গেল। কানে জিনিসগুলো ধ্বনি পড়ছে, যেটা যায় আমি ওপারক, ওখানে যাওয়ার পরে কানে কথা পড়ছে ওপারক, চোখের সামনে অনেক কিছু ভাসছে আমি ওপারক, কিন্তু ওখানে যাওয়ার ব্যাপারে বা না যাওয়ার ব্যাপারে কিন্তু ওপারক ছিলাম। গেলাম কেন? যাওয়ার পরে এখন বলছে ওপারক, আশেপাশে কত কিছু পাচ্ছে আমার কানে পড়ে, এখন না পড়ে ওখানে এলে কেন, সরে থাকলে না কেন? তো যেগুলো ভিতরে, ওগুলো সরাসরি আমার নিয়ন্ত্রণ নেই, কিন্তু ওই ব্যবস্থা করা যাতে ওইটাও আদায়, আল্লাহ তাআলা সেই ব্যবস্থার উপর করে দিয়েছে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা লঘু থেকে, লঘু সহজ অনুবাদ বোঝাইতেই হবে যে ফালতু, নিষ্প্রয়োজন, ফালতু থেকে যারা সরে থাকে, নামাজের ভিতরে যে আমার খুশু নষ্ট হয়, এই চিন্তা ওই চিন্তা আসে, কাজের চিন্তা আসে, নামাজের বাইরে যে ফালতুর মধ্যে ছিলাম, ওইটা নামাজের ভিতরে এসে দখল করে, আর ওইটা আমার কাজে ছিল। আর মানুষ যে কি পরিমাণ নিষ্প্রয়োজন তার জীবন কাটায়, দেশে খোঁজ করা যায়, দৈনিক পত্রিকা সংখ্যায় বাজারে পত্রিকা হবে, ঢাকার এবং জেলা এবং অঞ্চলের ছোট ছোট পত্রিকা থেকে মিলে প্রত্যেক দিন কতগুলো পত্রিকা বেরোচ্ছে, আমাদের ভারত বুঝে কত, আর প্রত্যেক পত্রিকাগুলো কতগুলো কপিতে বিক্রি হচ্ছে। আর শুধু তাই চীনে একজন অর্পাধিক ভিডিও দেখে ট্রেনে বাসে যদি কেউ পড়তে আরম্ভ করে, তো ডাইনের বাড়ি থেকে উঠিতে ওরা পেল আরেকজন। আর এই যে কিনছে, যে করছে, কারো কোনো প্রয়োজন একেবারে নিশ্চয় সমান সুযোগ কিছু। যখন 71 যখন যুদ্ধ করছে, আমি তো পার্টিতে আসছিলাম, জমাত করছে, জমাতের তারে চলছে, একজন গণ্যমান্য ব্যক্তি, ভালো জ্ঞান রাখেন অনেক সম্বন্ধে, ভালো পোশাক আশাক, হাতে পত্রিকা নিয়ে মসজিদে ঢুকে মসজিদে জমাত একটু মুরগি নিয়ে ছিলেন, ওনার দিকে মধ্যবর্তী হয়ে বললেন যে এই যে ভারতের প্রাইম মিনিস্টার এই কথাটা বলেছে, পত্রিকা বড় বড় করে লিখেছে, পত্রিকা এটা বলেছে, এই যে বললো এই ব্যাপারে আপনারা কি বলেন? উনি গ্রামের সাদাসিধা মানুষ, উনি বললেন যে ভারতের প্রাইম মিনিস্টার অনেকদিন থেকে প্রাইম মিনিস্টার হয়েছে, আর বিভিন্ন কথা বলেছে, আর এখন পর্যন্ত আমাকে একবারও জিজ্ঞেস করে, ও দেখছে ও বলছে, আমি জিজ্ঞেস করি, এর জন্য অসম্বন্ধে চিন্তা করা আমি একেবারেই ছেড়ে দিই।
আমি সারা জীবন তার সম্বন্ধে চিন্তা করে আমার জীবনে শেষ করে দিলাম, ও তো আমাকে একবার জিজ্ঞেস করল। তো আল্লাহ তাআলা খুশুর কথা তো বলেছেন, খুশু কেমন করে আসবে তার পদ্ধতি। নিষ্প্রয়োজন থেকে নিজেকে বাঁচাও, যে আবর্জনা তোমার মনকে দখল করে, ওই আবর্জনায় যদি না থাকে তোমার খালি নিজের উপর খুশু আনা সহজ হবে। তা না হলে নামাজে আসবার আগে যা দেখেছো ওটা মন নামাজে চালাচ্ছে, নামাজে আসবার আগে যা শুনে চলে চালাচ্ছে, যেগুলো পত্রিকায় পড়েছে ওগুলো চালাচ্ছে, হাজার কথা। আর ওই জিনিসও কিন্তু না থাকে তো খেয়াল করবে কিসে, হালকা খেয়াল করা যায়। বাজে জিনিস থেকে নিজেকে বাঁচানো। আল্লাহ তাআলা কিছু করণীয় হুকুম দিয়েছে, আর এর সাথে মনের ভিতরে রাখা, রোজা রাখা, না খাওয়া, পান না করা, এটা তো বুঝলাম, কিন্তু এর সাথে মনের ব্যাপার আছে। কোন জীবন না করা, ঠিক আছে, তাও করলাম, করলাম। যে মজলিসের মধ্যে বসে আছে তারা জীবন করছে, আমার কেন তো বলে নিজেকে মনে করেন অপারক, আমি তো করছি না, তুমি করছো না ঠিকই, তোমার উপর বসে থাকার কি প্রয়োজন? যখনই বুঝতে পারলে যখন গীবত করছে বা করবে, উনি তুলে দাও ওখান থেকে, এরকম করতে হবে। বসে থাকলাম আর কানে কথা পড়বে না, ওইটা পারি না, কিন্তু চলে যেতে তো পারি। মনের ভিতরে আকাম আছে, সেটাও সহজে আদায় করি, তবে আসল পরিপূর্ণ। আর তা না হলে আমার হুকুম আদায় করাও আংশিক, আর সেই হিসাবে আল্লাহর কাছ থেকে যে আমি ফায়দা পাচ্ছি সেটাও আংশিক। বনী ইসরাঈল মূসা আলাইহিস সালামের সাথে হিজরত করবে, এটা বহু বড় কলমা পড়া যেরকম আগের সবগুলাকে মাফ করে দিয়ে মুছে দেবে, হিজরত করবে। হিজরতের আগে যত আমল করেছে, যত খারাপ কাজ করেছে, সব মাফ হয়ে হিজরত বনী ইসরাঈল হিজরত করে, বহু বড়। তারপরে যখন ফেরাউনের বাহিনী তাদের ধাওয়া করেছে, আর তারা এসে পড়েছে সমুদ্রের সামনে, সামনেও যেতে পারে না, আর পেছনে ফেরাউনের বাহিনী, মহা মুশকিলে পড়ে গেল, আর ভয় করে যখন তারা ধরা পেয়ে গেল, আমরা তো ধরা খেয়ে গেলাম, আর যারা কেমন পড়া ইন্নানা মুজাফুল, এত বড় আমল করার পরেও পেরেশানের মধ্যে তো পড়ে। এই পেরেশানি যেটা বলবো আমাদের ক্ষেত্রে যেরকম যে উন্নতি করি, যে পেরেশানটা হবে না, বনী ইসরাঈল ওই এত বড় আমল করার পরে পেরেশান করবে, বাস্তব মুসিবত কিন্তু নয়, কাল্পনিক মুসিবত। সেরকম তো কিছু হলো না, যে ফেরাউনের ভয় ওরা মরছিল, ফেরাউন তার বাহিনী সহ মরল, খামখা ভয় পেয়ে গেল। আমাদের পেরেশান বলছে পেরেশান কমে, কিন্তু মনের ভিতরের পেরেশান, কি জানি কি হবে। অভাবের পেরেশানি বড় একটা অংশ, বড় পেরেশান অভাবের কারণে। যখন জিজ্ঞেস করা যে এখন পর্যন্ত কতটুকু উপবাস করেছে, তো হয়তো যে এখন পর্যন্ত করিনি, কিন্তু হাত যেরকম দেখছি বুঝে করতে হবে। আর ওই একই ধরনের কথা গত 40 বছর থেকে বলে আসছে, বুঝে করতে হবে, করেনি একবার। আর এর উপর পেরেশান, মানে সেই পেরেশান যে বুঝে ধরবে, ধরে তো ফেরাউন যে মরল, এত বড় হিজরত করার পরে এই পেরেশানিকেই বা কেন হল? যে এই ভয়ের মধ্যে থাকার জন্য বড় পেরেশানি ব্যাপার। নিরাপদ না থাকলাম, যদি ভয়ের মধ্যে থাকি যে ধরতে পারে, এটা কোন কম মুসিবত না। এই পেরেশানি করল কেন করল? আল্লাহ তাআলা হুকুম হিজরতে যেরকম ছিল, এরকম আল্লাহ তাআলার আনুষঙ্গিক হুকুমও ছিল।
লা তাখাফু দারকাও ওয়ালা তাখশা। মুসা আলাইহিস সালামকে আল্লাহ হুকুম দিয়েছেন বনী ইসরাঈলকে নিয়ে দেশ ত্যাগ করো, হিজরত করো এবং খরা খাবার ভয় করবে। আল্লাহ তাআলা নির্দিষ্টভাবে বলে দিয়েছে যে ধরা খাওয়ার ভয় করবে না। আর ওরা বলছে ধরা খেয়ে গেল, ওই শব্দই আল্লাহ বলছে লা তাখাফু দারকা, ধরা খাওয়ার ভয় করবে না। আর ওরা বলছে যে না না মত রাখুন, আমাদের ধরা খেয়ে। আল্লাহ যে বললেন ধরা, ওরা ভয় করবে না। এমন কেন বলে ধরা? আল্লাহর কথার উপর থাকবে না। বা হুকুম যেরকম ছিল হিজরত করা, ভয় না করার হুকুমও ছিল। শুধু ভয় না, আল্লাহ তাআলা কেন নির্দিষ্টভাবে বলে দিন এরকম ভয় করা না বলেন, বরং আল্লাহ তাআলা আলাদা করে বিশেষ করে বলে দিচ্ছেন যে ধরা খাওয়া ভয়। আর শুধু ভয় খাওয়ার ভয় করতে হবে। মুসা আলাইহিস সালাম ওই হুকুম আদায় করেছেন। উনি ধরা খাওয়ার বলে যে ধরা ভয় করবে না, বলতে ভয় করেন। আর না করার কারণে বলে যা যখন বললাম আমরা ধরা খেয়ে গেলাম, মুসা আলাইহিস সালাম বলেন না, এই ভয় নেই। আল্লাহ ইন্নামা ইয়ারবিতে আমার সাথে আমার রব আছেন, আমার করতে পারে। মুসা আলাইহিস সালাম পরিপূর্ণভাবে আদায় করেছেন, জাহিরি হিজরত করেছেন। আর আল্লাহ তাআলা যে মনের ভিতর যে শর্ত লাগিয়েছেন যে ধরা খাওয়ার ভয় করবে না, মুসা আলাইহিস সালাম ওইটাও আদায়। এই জন্য নাজাত মুসা আলাইহিস সালাম পেলেন, বনী ইসরাঈলও পেল। বনী ইসরাঈল নাজাত পেল ঠিকই, কিন্তু ধরা খাওয়ার ভয় করার কারণে ধরা খাওয়ার পেরেশানির মধ্যে থাকে। সেটা কোনো সুরান পেরেশানি নেই। এইটাও যে একটা হুকুম, লা তাখাফু দারকাও ওয়ালা তাখশা, এটা আমাদের তো খেয়ালই থাকে না। বাহ্যিক পড়া থেকে মনে করে হুকুম, আরে পড়ার সাথে মনের ব্যাপারেও যে কিছু কথা আছে। এই ভয় করা এটা কোনো হাতে পায়ের ব্যাপার না, এটা মনের ব্যাপার। আল্লাহ তাআলা অঙ্গ প্রত্যঙ্গের ব্যাপারেও স্তর আমল দিয়েছেন। নামাজের মধ্যে যেরকম কিয়াম, রুকু, সিজদা, অঙ্গ প্রত্যঙ্গের মনে করতে হবে, ওরকম আল্লাহর ভয় থাকা এটাও হুকুম, সেটা কোন বাহ্যিক অঙ্গের সাথে জড়িত, মনের সাথে জড়িত। ওরকম হিজরত করো, এটা বাহ্যিক জিনিস দেখা যায় করা যায়, তারা করলো। ধরা খাওয়ার ভয় করবে না, এটাও হুকুম, কিন্তু এটা মনের ভিতরের সাথে জড়িত। হুকুম দুটি, এটা হুকুম ওটাও পরিপূর্ণভাবে আদায় করলে তার ফায়দা পরিপূর্ণ পাবে। আল্লাহ তাআলা নাজাত দেবেন এবং ইতমিনানেও রাখবেন। মুসা আলাইহিস সালামকে যেরকম আল্লাহ তাআলা ইতমিনানের মধ্যে রাখেন। কিন্তু বনী ইসরাঈল এক হুকুম আদায় করলো, হিজরত করলো, কিন্তু ভয় না পাওয়ার যে হুকুম ছিল ওইটা আদায় করলো না। আর ওইটা আদায় না করার কারণে প্রিপারেশনের মধ্যে থাকে। যদিও এই প্রিপারেশনে তার বলি কি হবে, কল্পনা করবে কি জানি কি হবে, প্রতি যে প্রিপারেশনের মধ্যে থাকে। আল্লাহ তাআলা দিন দিয়েছেন, আর দিনের সাথে দিনের মধ্যে বাহ্যিক আহকাম আছে আর মনের ভিতরে আহকাম আছে। বাহ্যিক আহকাম যেগুলো আছে এগুলো খুব সহজে দেখা যায়, করা যায়। আর এগুলোই সাধারণত শিক্ষা দেওয়া হয়। নামাজ যখন শেখায় একেবারে ছোট বাচ্চাকে, ওকে আমরা এগুলো শেখাই। ভিতরে যেগুলো করা ওইটা একটু লম্বা সময়ের সাপেক্ষে, আর পরিপূর্ণভাবে করতে পারবেও না। কিন্তু আল্লাহ তাআলা এইটুকু দিয়েছেন যে চেষ্টা করে, চেষ্টা যদি কেউ করে বাকিটুকু আল্লাহ তাআলা করে দেন। মুসা আলাইহিস সালামের বাচ্চা আল্লাহ হুকুম দিলেন, তোমার বাচ্চার কথা মুসা আলাইহিস সালামকে বাক্সে বন্ধ করে নদীতে ফেলে দাও, ফালসি বিজ্ঞান নদী ফেলে দাও। তো হুকুম এখানে শেষ হয়, এর সাথে পেছন দুটো আলু দাও, ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি, ভয় করবে না, দুশ্চিন্তা করবে না। এই আয়াতের অনুবাদ করার পরে যদি জিজ্ঞেস করা হয় যে আল্লাহ তাআলা কি হুকুম দিলেন, তাহলে বেশিরভাগ ক্ষেত্রে বলবো যে আল্লাহ তাআলা হুকুম দিলেন পানিতে বাক্সে করে ফেলে দাও, আর কি না, কিছু না।
এর সাথে যে আরো দুটো হুকুম আছে, ভয় করো না, দুশ্চিন্তা করো না, আদায় করা তো দূরে থাকুক, ওই হুকুমের কথা খেয়ালই করবে, বলে হুকুম একটাই, পানি ফেলে দাও। হুকুম একটা না, হুকুম তিনটা। পানিতে ফেলে দাও একটা হুকুম, ভয় করো না একটা হুকুম, দুশ্চিন্তা করো না একটা হুকুম, তিনটা। মুসা আলাইহিস সালামের মা পানিতে ফেলে দিলেন। ভয় এবং দুশ্চিন্তা এগুলো মানুষ ইচ্ছা করলেই যে করবে আর না করলে করবে, ঠিকঠাক না। কিন্তু আল্লাহ তাআলা আর যেটা করতে পারে না ওইটা ব্যাপারে আল্লাহ তাআলা বাধ্য করে। কিন্তু এই যে আল্লাহ তাআলা তুমি চেষ্টা করো, মুসা আলাইহিস সালামের মা ওকে চেষ্টা করার পরেও মনে আসছিল, আল্লাহ তাআলা ওইটাকে পরিপূর্ণ করেছে। লাউলা রাবাতা আলা কলবি কাদা লা তুবদি, লাউলা রাবাতা আলা কলবি। মুসা আলাইহিস সালামের মা অজান্তে মনের ভিতরে অস্থিরতা, সেই অস্থিরতার কারণে আশেপাশের লোকের ঘটনা জেনে ফেলার একটা আশঙ্কা ছিল। গোপন রাখা দরকার, গোপন রাখার জন্য একটা স্থিরতার দরকার। আর যদি অস্থিরতাকে পরেশানি করে এটা কোথাও ফাঁস হয়ে যায়, এই আশঙ্কাও ছিল। আর মুসা আলাইহিস সালাম চেষ্টা করে, উনি চেষ্টা করেছেন, কিন্তু মনের স্থিরতা এমন ধরনের জিনিস ইচ্ছা করলেন যে পারবে তাও না, চেষ্টা করছে। আল্লাহ তাআলা ওনার এই চেষ্টাকে কবুল করেছেন, বাকি আল্লাহ নিজে পরিপূর্ণ করে। আল্লাহ তাআলা যদি উনাদেরকে মজবুত না করে দিতেন তাহলে কথা ধ্বংস করে ফেলতেন। ওই যে পরিপূর্ণভাবে আদায় তো করতে পারবে না, কিন্তু আদায় করার জন্য উপযুক্ত চেষ্টা তো করতে পারে। আর ওইটা একটা বেশি আলাদা চান। নামাজ যেমন করতে পারি পড়ি, নামাজের ভিতর যাতে খুশু থাকে এই জন্য আমি চেষ্টা করতে পারি। আর যদি আমি উপযুক্ত চেষ্টা ও সাধ্য মতো করি তাহলে আল্লাহ তাকে বাকি কিছু করে দেবে। আমি চেষ্টা করতে কি তখন ও শতান হয়, তো বলুন ভাই নামাজ মতো খুশু তো হয় না, বলে চিল্লা যাও, আরে বাবা চিল্লা বাদ দাও, আমাকে আগে নামাজও খুশু তো হবে, এমনি হবে আর চিল্লা যাও। তো তোমরা এক কথা পেয়েছো চিল্লা, আমার দরকার নামাজ ঠিক করে, এটা আগে ঠিক করে। তো তুমি যেভাবে ঠিক করতে চাও কোনদিন ঠিক হবে না, আর এইভাবে ঠিক করতে তোমাকে কোনো তালিম দেওয়া হবে, যেভাবে করতে হবে সেইভাবে। আর সে যেভাবে করতে হবে আনুষঙ্গিক অবস্থার সাথে জড়িত। যিনি পরিবেশের মধ্যে যাও মনের অবস্থা পরিবর্তন হবে। তো মনের অবস্থার ব্যাপারে সরাসরি কিছু করতে পারি না, কিন্তু অবস্থার পরিবর্তনের বড় দ্রুত পরিবর্তন হয়, খুবই দ্রুত হয়, খুব সহজ। পাড়া থেকে বের হয়েছে, যাবে বিয়ে বাড়ি, পথে আবার বন্ধু বাড়িতে কোথায় একটা মিলাদ আছে, সেখানেও যাও, তো মিলাদ মহফিলও গেছে, মিলাদের মহফিল আরম্ভ হয়ে গেছে, সবাই মাথায় টুপি, ওর মাথায় টুপি নাই, একটু অস্থিরতা। তার বন্ধুর সাথে ছিল, সে তার পকেটে টুপি করে মাথায় টুপি দিয়েছে, ওই একমাত্র ছিল যার মাথা খালি, আর যে তার অস্বস্তি বোধ করছিল। এখন যার মাথায় টুপি আছে সেও খুব মুক্তি মিলাপ করছে, মিলাদ শেষ গেছে বিয়ে বাড়ি, টুপি খুলতে খেয়াল নেই। বিয়ের মধ্যে সে বসার পরে হঠাৎ করে খেয়াল হচ্ছে আমার তো মাথায় টুপি, আরে সবাস আমার লোকে পাগলি হবে না, ছাগলি হবে না, সন্ত্রাসী হবে না, কি হবে, ওই সময় সামনে টুপি খোলা তো মুশকিল। তো ওই একই টুপি এক টাকা ওজন নয়, কিছুক্ষণ আগে টুপি না থাকার কারণে হলো পেরেশান, আর কিছুক্ষণ পরে টুপি থাকার কারণে পেরেশান। পার্থক্যটা কি? একটু পরিবেশে পরিবর্তন, আর কিছু না। তো পরিবেশের পরিবর্তনের সাথে মনের অবস্থার পরিবর্তন বড় দ্রুত। মরা বাড়িতে যাচ্ছে আর গল্প খবরে হাসতে হাসতে যাচ্ছে, মরা বাড়িতে ঢুকার পরে হাসি টাসি বন্ধ হয়ে গেল, আর কিছু পরে নিজেও কাজ, কেন কাছে কাজের কাছে তাও যায়।
সবাই কান্না দেখে তার দিতে পারে। আর মাত্র কয়েকদিন যে ব্যাপার আসছিল, তো আল্লাহ তারা আমাদের দিলকে সহজ বানিয়ে, এটা নয় যে দিলের উপর কাবু নেই, সহজ বানিয়েছে, কিন্তু দিলের উপর কাবু করতে হয় তার পারিপার্শ্বিক অবস্থা। আর এইগুলো আমরা বুঝি, এই জন্য হিজরত এত বড় হুকুম। সব জমানায় দিনদাররা শুধু বাহ্যিক তালিম দিয়ে নামাজ বের করতে হবে, বরং নামাজ ভালো করে শিখতে হলে প্রত্যেক জমানায় চিরদিন এখানে আসে। মদিনাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই যেখানে ইসলাম কবুল করুক তা থেকে মদিনায় আসতে বলা হয়। মদিনা এসে দিল করতে ওই অবস্থায় চলে গেলে তার মনের মধ্যে পরিবর্তন হয়েছে। না হলে বেদিনী পরিবেশে যায়, হাজার প্রশ্ন মরে যায়, এটা কেন ওইটা কেন, হাজার প্রশ্ন মরে যায়। আর যিনি পরিবেশে চলে যায় কোন প্রশ্নই জানবে না, সব ভাবে তিনি পরিবেশ স্বাভাবিক। আল্লাহ তাআলা দিন দিয়েছেন, দিন আমাদের কাছে চায় যে যেগুলো বাহ্যিক আমল করতে, আমার মন যাতে আল্লাহর হুকুম মতো চলে। এই যে হুকুম, ভয় করো না, দুশ্চিন্তা করো না, সরাসরি যদিও ভয় করা না করা আমার হাতে নয়, দুশ্চিন্তা করা না করা আমার হাতে নয়, কিন্তু আনুষ্ঠানিক সাংঘিক অবস্থার নিয়ন্ত্রণ ওইটা আমার হাতে আছে। যে পরিবেশে গেলে ভয় হয়, ওই পরিবেশে যদি আমি যাই তাহলে বাকি সবাই যদি না লাগলে আমারও ভয়। অনেকদিন আগের কথা, বিলেতে গিয়েছি, আমাদের একসাথে পড়তাম, তার মা বাপ বেড়াতে গেছে, তখন কলেজে পড়তাম। ওরা তো সকালবেলায় কাজ যখন যা দৌড়ায়, পেরেশানি জিন্দিগি, সকালে দৌড়ায়, বিকালে দৌড়ায়, আর শহরকে অতিক্রম করে, আর বড় অংশ তো ট্রেনে যায়, আন্ডারগ্রাউন্ড ট্রেনে, আর স্টেশন প্রায় দৌড়ায়, ওই হাঁটা প্রায় দৌড়ে মতো। আমি দ্রুত হাঁটি, এবার কম্পিটিশন দিয়ে ফুটপাথে ওই পাশে একজন মহিলা, আমি এই পাশে হাঁটি, কিন্তু কিছুক্ষণ পরে আমার আগে ও আমার আগে চলে যাবে, প্রায় দৌড়ের মতো। ওই কিনার গেছেন বেড়া, বেড়া তোমার কোনো কারণে সমস্যা না, স্বামী স্ত্রী দুজন ভদ্রলোক যিনি, উনি হঠাৎ করে পাবলিকের সাথে গেছে তো, আর তার স্ত্রী দাঁড়িয়ে অনেক পেছনে পড়ে, অনেকক্ষণ পরে উনি থেমেছেন, উনি মহিলা জিজ্ঞেস করছে তুমি দৌড়াচ্ছে পারো, জানি ভাই, তাকে বলে দিতে যাবে কেন দৌড়াচ্ছে তাও জানে, সবাইকে দৌড়াতে দেখেছে, দৌড়াটা করবে। তো দিলকে মানুষের কাবু করা সবচেয়ে সব জিনিস হচ্ছে তার উপযুক্ত পরিবেশ। আল্লাহ তাআলা আমাদের হুকুম দিয়েছেন কোন মাস সাদিকি, আর এইগুলো করতে পারি। আমি বেদিনী পরিবেশকে ছেড়ে দিনী পরিবেশে দিতে পারি। আল্লাহ তাআলা সব জমানায় দিনের হুকুম যে দিয়েছেন, কিছু জাহির ভাবে করা, আর কিছু আছে আমি কার সাথে থাকি। তো আমি যদি দিনদার লোকের সাথে থাকি, আল্লাহওয়ালাদের সাথে থাকি, আমার দিলের মধ্যে ওটার আসল থাকে। আর যেটা মানুষ করতে দেখে ওইটা সে তার প্রয়োজন মনে করে, যেটা করতে দেখে না ওই খেয়ালই আসবে না। আল্লাহ তাআলা দিনের আমালের আহকামের দুটো অংশ রেখেছে, কিছু বাহ্যিক ভাবে করা, আর কিছু তার ঈমানের জীবনে অন্তরে। মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, যে নেক আমল করে, পুরুষ হোক বা নারী হোক, এবং সে ঈমানদার। কথা হলো যে ঈমানদার না হয়ে নেক আমল করে রাখে, তুমি হিন্দু নামাজ পড়বে না, রোজা রাখবে, ওয়া হুয়া মুমিন, এবং সে ঈমানদার, এই কথা তো না বললেও তো নেক আমলই বোঝায়।
আর নেক আমল মানে ঈমান চর্চা করতে হবে, ঈমান ছাড়া আমল হবেই না। একটা আল্লাহ তাআলা বলেছেন হয়তো বা এই কথা আবার মনে করিয়ে দেওয়ার জন্য যে ঈমানের স্তরেও আমল আছে, ওইটাও করো। আমালে সালেহা যেহেতু বাহ্যিক করবা এটাও করো, আর ঈমানের স্তরটা মনের ভিতর যেটা আছে ওইটাও করো। দুটো বাহ্যিক অংশ, আভ্যন্তরীণ অংশ। আমরা অনেক সময় বাহ্যিক অংশ যদিও বা করলাম, কিন্তু ওই ভিতরের অংশ না করার কারণে দুশ্চিন্তা, ভয় এগুলি ভাসে বের হয়। মানে সে যে পেরেছে মধ্যে ছিল, প্রায় বলা যেতে পারে দুনিয়ার বড় একটা অংশ মুসলমানের ওই পেরেশানের মধ্যে আছে। নেক আমল করা করো, যারা নেক আমল করছে না তো করছে নাই, যারা নেক আমল করছে পরিচয় যেরকম তারা মুসা ইসলামের সাথে নেক আমল করেছে, কিছু করেছে, এতদূর পর্যন্ত এসেছে, এরপরেও পেরেশান। এরপরে পেরেশানি হলো এই জন্য যে আল্লাহ তাআলা এই হিন্দুদের সাথে এই কথাও করেছেন, লা তাখাফু দারকা, ধরা খাওয়ার ভয় করে, আর ওরা ধরা খাওয়ারই ভয় করে। ইন্নাল মুতাকুন বলুন আমার ধরা খেয়ে গেল, অথচ আল্লাহ তাআলা বলেছেন ধরা ভয় করে। এই কথা ভুলেই গেছে যে আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন এই ভয় না করতে। যদি এটা মানতো তাহলে এই পেরেশানি আর থাকে না। আমাদের ভিতর যে পেরেশানি আছে, ওই মনের ভিতর পেরেশানি, আল্লাহ তাআলা যে আমাদেরকে ভালো জীবনে ইতমিনান দিয়েছেন, ওই ইতমিনানের উপর আস্থা নেই। আমি নিজেই চিন্তা করবো, হাজার চিন্তা করবো, ওই দ্বিতীয় অংশ যেটা মনের অবস্থা যেন শুদ্ধ থাকে, যাতে মনের উপর আল্লাহ তাআলা যে আহকাম দিয়েছে আহকাম যেন আদায় করে। এর জন্য আল্লাহ তাআলা হরেক জমানায় আল্লাহ ওয়ালাদের মাধ্যমে উপযুক্ত দ্বীনের মেহনত দান করে। ওই যে ওই মাধ্যমে যে মেহনতের বড় অংশ হচ্ছে দ্বীনি পরিবেশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানায় এই দ্বীনি পরিবেশ ছিল মদিনা সম্পূর্ণ। মদিনার ভিতরে গেলে মনের অবস্থা এমনি পরিবর্তন হয়, এমনকি শত্রু এসেছে গুপ্তচর হিসেবে, গুপ্তচর হিসেবে যে এসেছে ওর মনের ভিতর তো শত্রুতা, তারও একদিন দুদিন পরে 3 দিন পরে মনের অবস্থা পরিবর্তন হয়, তারপর হয়ে যাবে। আর পরবর্তীকালে এসেছিল তো যারাই আল্লাহ ওয়ালাদের কাছে যেত যে আমাকে দিন শিখান, আর দিন শিখার জন্য সবসময় সব ব্যাপারে যেরকম যে জানে তার কাছে যেতে হবে, দিনের ব্যাপারেও তাই যে জানে তার কাছে। যদি না জানো জিকির ওয়ালাকে জিজ্ঞেস করো, যে জানে তাকে জিজ্ঞেস করো। দুনিয়ার সব ব্যাপারে মানুষকে মানা, ডাক্তারের প্রয়োজন উকিল সাহেবের কাছে গিয়ে প্রেসক্রিপশন দেবে, ডাক্তারের কাছ থেকেই নেবে। মোকদ্দমা করতে যায় উকিলের প্রেসক্রিপশন দেবে। আর ছেলে অসুস্থ, টেলিভিশন প্রেসক্রিপশনে ছেলে ওষুধ দেবে। দিনের ব্যাপারে ভিন্ন নেই। ডাক্তার কাছে টাকা ঢুকো, যেহেতু তার নিজের পরিচিত উচিত যাওয়াছে তার কাছে প্রেসক্রিপশন। বইয়ে কিছু বই কত আছে, কিছু বইটা ওখান থেকে প্রেসক্রিপশন। যার কাছে ইন্টারনেট আছে তো সবচেয়ে বড় মুক্তি এখন গুগল, ওখান থেকে ফতোয়া নিয়ে যাবে। তো যে গুগলের কাছ থেকে ফতোয়া নেয়, আর শুধু নেন আর তার ছেলেকেও দেয়, বন্ধু বান্ধবকে দেয়, ওরই ছেলে যদি অসুস্থ হয়ে যায় তো প্রেসক্রিপশন ওখান থেকে নেয় না। অথচ প্রেসক্রিপশন অনেক বেশি বিস্তারিত, ওই রোগের সম্বন্ধে ওই ওষুধ সম্বন্ধে বিস্তারিত পাবে, কত অত বিস্তারিত না, কিন্তু প্রেসক্রিপশন নেয় না। এই জন্য প্রেসক্রিপশন নেয় না যে ছেলে এবং ছেলের স্বাস্থ্য তার কাছে গুরুত্বপূর্ণ, এটা নিয়ে খেলা করা পোষায়। আর গুগল যে খেলা ওটাকে বুঝবে, আর যেহেতু দিনে তার কাছে কোনো গুরুত্বই নেই, ওইটা সে জেনে শুনেই খেলা।
কোনো টেলিভিশনের কোনো নায়কের কাছ থেকে নিল প্রেসক্রিপশন, কোনো গুগলের কাছ থেকে নিল প্রেসক্রিপশন, জেনে শুনে নিচ্ছে। যদি না বুঝে তার, যদি না বুঝে নিত তাহলে অসুখের প্রেসক্রিপশন নিত, তা নেই, তাহলে তার গুরুত্ব আছে। এই অবস্থায় যে পেরেশান হবে এটাই স্বাভাবিক। দিনকে তার গুরুত্ব দিয়ে তারপরে যদি সে ভুল করে আল্লাহ তাআলা ভুলকে মাফ করবেন, আল্লাহ নিজেই পরিপূর্ণ করবেন। মুসা আলাইহিস সালামের মায়ের ব্যাপারে আল্লাহ তাআলা নিজে যাকে যে কথা বলেন, লাউলা আরাবাসতা আলা কলবি, আমি যদি তার দিলকে শান্ত করে না দিতাম তাহলে সে কথাকে পাশ করে দেবে। কেন আল্লাহ তাআলা শান্ত করে দেন? যে মুসা আলাইহিস সালামের মা নিজে থেকে সাধ্যমতো যতটুকু করবার চেষ্টা করেছে, বাস আল্লাহ তাআলা একটু বিশ্বাস বাকি আল্লাহ করে দিয়েছে। কিন্তু নিজে থেকে যেটা করবার ওইটা যদি না করে বাকি যদি না করবে না। আমি যদি দিন দিনে খেলা করি আল্লাহ তাআলা আপনাকে দিন পয়সা দিব, বাকি কিছু আমল করলাম আর বাকি দিন মুক্তি হয়ে গেল। এই জন্য ভাই আল্লাহর পথে বের হয়ে এক তো দিনকে যথার্থ তার গুরুত্ব দেওয়া, আর জাহিরি যে আমাল আছে ওই আমাল তো আদায় করবই। এই জাহিরি আমালের সাথে আছে মনের ব্যাপারেও আমাল আছে। ওই যে কথা বলা যে পরিষ্কারকে আল্লাহ তাআলা ইজ্জত করতেও বললেন, আর ধরা খাওয়ার ভয় না করতেও বললেন। সিদ্ধান্ত করেছে ধরা খাওয়ার ভয় যে না করতে ছিল, না করার আদেশ ছিল, ওইটা খেয়াল করে। আমাদের ব্যাপারে হতো বাহ্যিক আমল যেগুলো করবার এগুলোও করতে হবে। এই আমাদের সাথে জড়িত মনের ব্যাপারেও আকামাতি সেগুলোও করতে হবে। সেগুলো যদি সরাসরি করতে না পারি ওগুলো ব্যাপারে আনুষঙ্গিক যেসব আকামাতি সেগুলো করতে হবে। আর যদি আমি আনুষঙ্গিক গুলো করি আল্লাহ তাআলা ওটা করবে, এটা আমার কপালে ছিল। এই জন্য আল্লাহ পথে বের হয়ে দিনের উপর চলা শুরু করে, পরিপূর্ণ দিনের উপর চলে বা সবাই নিয়ত করে যে আল্লাহ পথে বেরোবো আর আমি জাহিরি এবং বাতিনি ভাবে দিনের উপর চলবো। এটা ইনশাআল্লাহ। এই জন্য বলে ইনশাআল্লাহ যে চিল্লার জন্য তিন চিল্লার জন্য কে যাবো, কবে যাবো নিয়ত করে ইনশাআল্লাহ। এরপর যারা তিন চিল্লা দিন নিয়ত করে ফিরে ইনশাআল্লাহ যত তাড়াতাড়ি সমস্ত তিন চিল্লার জন্য বের হয়ে যাবে। এটা ইনশাআল্লাহ। আর যারা তিন চিল্লা দিয়েছে প্রত্যেক বছর তিন চিল্লা নিয়ত করে, আর আগামী কবে যাব ও যাবো তো বলে ইনশাআল্লাহ। এটা কার মোবাইল? মোবাইল কেটে বলবেন মোবাইল কাটবে। অফ করে